হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা স্কুল কলেজে পড়াশোনা করছো, গরমের ছুটির পর এবার কি মর্নিং স্কুল না মর্নিং কলেজ হতে চলেছে? কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, না আবারও গরমের ছুটি অর্থাৎ সামার ভ্যাকেশানের জন্য স্কুল কলেজ ছুটি পড়তে চলেছে? কি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে আজকের এই ভিডিওর মাধ্যমে এক্সপ্লেন করে দেবো। চলো বেশি দেরি করবো না, তাহলে শুরু করা যাক। টানা প্রায় এক মাস গরমে ছুটির পর অবশেষে গত 2রা জুন সোমবার রাজ্যে সকল সরকারি এবং সরকার পোষিত স্কুলগুলো খুলে গিয়েছে, কলেজগুলিও খুলে গিয়েছে। অনেক কলেজে কিন্তু ছুটি রয়েছে, তোমরা সকলেই জানো। এদিকে ছুটি শেষ হতেই গরমের রুদ্র রূপ কিন্তু বেরিয়ে এসেছে ফের। সকলেই তোমরা কিন্তু জানো এই মুহূর্তে তাপমাত্রা প্রায় 40 ডিগ্রি ছুঁই। নিম্নচাপের কারণে বেশ কিছুদিন টানা বৃষ্টি স্বস্তি ফিরলেও জুনের শুরুতেই তাপমাত্রা হুড়মুড়িয়ে কিন্তু বাড়তে শুরু করেছে। তাই এই আবহে সকালের দিকে পড়ুয়াদের ক্লাস করার সময় নির্ধারণ করার আবেদন কিন্তু জানানো হয়েছে। সরকারি স্কুলগুলিতে প্রতি বছর পূর্ব নির্ধারিত গরমের ছুটি থাকে 9 থেকে 12 দিন, কিন্তু অত্যধিক গরমের জন্য সেই নির্ধারিত ছুটি বাধ্য হয়েই বাড়ানো হচ্ছে। বিগত কয়েক বছর ধরে গ্রীষ্মে আপৎকালীন ছুটি দিচ্ছে রাজ্য সরকার। চলতি বছরেও নির্ধারিত সময়ের অনেক আগেই অত্যাধিক গরমের কারণে গত 30শে এপ্রিল সমস্ত সরকারি স্কুলে গরমের ছুটি কিন্তু দেওয়া হয়। কিন্তু ছুটি পড়ার কয়েকদিনের মধ্যেই আবহাওয়া বদলে যায়, অনেকটাই কমে যায় তাপমাত্রা। এদিকে যেই ছুটি শেষ হয়েছে অমনি বৃদ্ধি পেয়েছে তাপমাত্রা। ইতিমধ্যেই পশ্চিমের জেলাগুলিতে তৈরি হয়েছে তাপপ্রবাহের পরিস্থিতি। তাই ক্লাসের সময় এগিয়ে আনার নির্দেশিকা জারি করল পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলার প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদ। সূত্রের খবর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরের মতো বেশ কিছু জেলায় স্কুলের সময় পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে। ওই সব জেলার প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদের চেয়ারম্যানের তরফে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে দুপুরের বদলে সকালেই জেলার সরকার এবং সরকার পোষিত প্রাথমিক স্কুলে পড়ুয়াদের ক্লাস নেওয়া হোক। এই পদক্ষেপটি নেওয়া হয়েছে ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে, যাতে তারা দিনের বেলায় বাড়িতে থেকে তাপমাত্রা এড়াতে পারে। অন্যদিকে পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদও একই রকম পদক্ষেপ নেওয়ার জন্য পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে আবেদন জানিয়েছে। এছাড়াও কি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে, এদিকে মর্নিং স্কুল প্রসঙ্গে পূর্ব মেদিনীপুর জেলার প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, গরমের মধ্যে পড়ুয়াদের কষ্ট হচ্ছে, আমরা চাইলে মর্নিং স্কুল করতে পারি না, এর জন্য রাজ্যের অনুমতি দরকার। অনুমতির চেয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদে চিঠি পাঠানো হয়েছে। আগে 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রামের প্রাইমারি স্কুলগুলিতে মার্চ থেকে জুন পর্যন্ত সকালে স্কুল হতো, কিন্তু এবার তা হয়নি। তাই বাধ্য হয়ে অপেক্ষা করতে হচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদের অনুমোদনের। অন্যদিকে বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ ইতিমধ্যেই জেলার সমস্ত প্রাথমিক এবং জুনিয়র বেসিক স্কুলগুলিকে 4 জুন 2025 থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকালের অধিবেশনে পরিচালনা করা নির্দেশ দিয়েছে। তার উপর গরমের ছুটির শেষে স্কুল খুললেও পড়ুয়াদের হাজিরা ছিল অনেকটাই কম। আর এর অন্যতম মূল কারণ হলো গরম। আর এই আবহে সরকারি এবং সরকারি পোষিত স্কুলগুলিতে ছুটি নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে শিক্ষক মহলেও। আবারও কি গরমের ছুটি পড়তে চলেছে, না মর্নিং স্কুল হতে চলেছে? তোমাদেরকে বলে রাখি, হয়তো মর্নিং স্কুল হতে পারে, কিন্তু যদি পর্ষদের তরফ থেকে বা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে কোনো কিছু আপডেট না আসে, অর্থাৎ পর্ষদের তরফ থেকে না আপডেট এলে কখনোই কিন্তু মর্নিং স্কুল কিন্তু করা যাবে না। আবেদন জানানো হয়েছে, পরবর্তীতে হয়তো আপডেট আসবে মর্নিং স্কুলের জন্য। আপাতত কোনো স্কুল কিন্তু সামার ভ্যাকেশানের জন্য আবারও ছুটি পড়ছে না, যতটুকু আপডেট রয়েছে। পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, এরকমই গুরুত্বপূর্ণ ইনফরমেশনমূলক ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।